একটা ছুটির দিন দেখে আমরা বন্ধুরা মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম কোথাও একটা যাব এই উদ্দেশ্য নিয়ে। তো কোথায় যাব প্রথমে কিছুই ঠিক করে উঠতে পারছিলাম না, তারপরে ইউটিউব থেকে একটা স্পট বেছেছি। তো চলো আজকে সেখানেই যাচ্ছি। আজকে ছুটির দিন, সারাটা দিন হই হই করবো, থাকো সাথে, তোমরাও ভালো আনন্দ পাবে। তো এখানে দেখো একটা বড় কলারের কুর্তা পরে নিয়েছি। বাইরে যেহেতু গরমের ছাড় চলে এসছে, মোটামুটি গরম পড়ে গেছে, তো ভাবলাম চলো একটু হালকা কটনের মধ্যে কোনো কুর্তি পরি। আর এখানে একটা স্মার্ট ওয়াচ পরলাম, কিন্তু তোমাদের চেষ্টা করলাম অনেক পরিশ্রম করে টাইমটা দেখানো। তো 9টা বেজে গেছে, এখন আমি রেডি হতে বসেছি। একটু তাড়াতাড়ি বেরোবো, সামনে একটু কাজ আছে, কাজ সেরে তারপর ট্রেন ধরে আমরা কল্যাণীর দিকে যাব। তো কল্যাণীর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা বুঝতে পারবে, বলে দেবো এর পরের পার্টে। তো আমার বন্ধু চলে আসছে, ও কিন্তু ট্রেনে উঠে পড়েছে, মোস্ট প্রবাবলি না ওঠেনি, বেরিয়ে পড়েছে বাড়ির থেকে। তো আমি রেডি হচ্ছি। আর হ্যাঁ, সারাদিন যেহেতু রোদে ঘুরবো, তো সেই জন্য হালকা করে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। সারাদিনের ব্যাপার থাকলে আর সারাদিনের প্রশ্ন থাকলে অবশ্যই একটু কি বলবো, ময়েস্ট বেস সানস্ক্রিনগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। আর খুব যখন গরম পড়ে যাবে, রীতিমতো সোয়েট করব, তখন একটু জেল ফর্মের সানস্ক্রিনগুলো অ্যাপ্লাই করি। যাই হোক, সেটা অ্যাপ্লাই কিন্তু আগে থাকতেই করা ছিল, আইব্রোজ ডান ছিল। এখন ফাউন্ডেশনটা হালকা করে অ্যাপ্লাই করে নিয়ে কম্প্যাক্ট অ্যাপ্লাই করছি। আজকে কম্প্যাক্টটা অ্যাপ্লাই করব, এটাও ফাউন্ডেশন বেস একটা কম্প্যাক্ট, সেটা হচ্ছে মেবলিনের কম্প্যাক্ট। এটা বিনা ফাউন্ডেশনে কিন্তু ফাউন্ডেশন কাজ করে। যাই হোক, যদিও আগে একটু হালকা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম, তারপরে কম্প্যাক্টটা অবশ্যই অ্যাপ্লাই করব। আর কাজলটা আজকে একটু ধেবড়ে ধুবড়ে পরবো, কারণ ধেবড়ে পরার লুকসটা না আমার একটু মানে কি বলবো, যারা হাটকে লাগে। যাই হোক, এখন দেখো ব্লাশটা, হ্যাঁ ব্লাশটা কিন্তু ইম্পর্টেন্ট, ব্লাশ করাটা ভীষণ জরুরি, তাই না? মাস্ট বি ইম্পর্টেন্ট ব্লাশ। হ্যাঁ, আজকে রোদে যেহেতু ঘুরবো, ব্লাশ তো করবোই, তবে চমকাবো না, মানে হাইলাইটারটা কিন্তু স্কিপ করবো। দিনের বেলা আমার হাইলাইটারটা বড্ড মেসি মেসি লাগে। চোখ এখন লিপস্টিকের পার্টে চলে এসেছি, আর চারটে অর্ধেক লিপস্টিক অর্ধেক রাস্তায় গিয়ে আমার উঠে যাবে, সেজন্য ম্যাট বেস একটা লিপস্টিক অ্যাপ্লাই করে অবশ্যই। আজকে যেহেতু একটা লং কুর্তি পরেছি, সাথে হচ্ছে অ্যাঙ্কেল লেন্থের একটা জেগিন্স আর বুট, হ্যাঁ অবশ্যই। আর তার সাথে ইচ্ছা করলে আজকে একটু টিপ পরি, ছোট্ট একটা টিপ পরলাম, দেখলাম না মোটামুটির উপর ভালোই লাগছে। আর আমার যা বেরোনোর আগে প্রতিবার হয়, হাতের কাছে কিছুই খুঁজে পাই না, কতবার ভাবি যে আগের দিন রাত থেকে আমি সব গুছিয়ে রাখবো, কিন্তু ওই হয়ে ওঠে না, কোনো না কোনো তালে আমি বেতাল হয়ে যাই। যাই হোক, আজকে আমি ভাবলাম যে একটু সিকুয়েন্সের কিছু পরি, তো সেগুলো তো খুঁজে পেলাম না। আমি আজকে ওই সিলভার প্যাটার্ন কিছু, মানে ওই অ্যান্টি সিলভার যে জুয়েলারি হয় না, ওইটাই পরবো। কারণ দেখো, হাতেও কিন্তু আজকে আমি সেই অ্যান্টি গোল্ড নয়, অ্যান্টি সিলভারের একটা ব্যাঙ্গলস পরে নিয়েছি। তার সাথে দেখলাম যে এই ইয়াররিংসগুলো কিন্তু পারফেক্ট ম্যাচ হচ্ছে, তো পরে নিলাম। একটু অন্য টাইপের সাজতেও না মাঝে মাঝে ভীষণ ইচ্ছা করে। একঘেয়েমি ওই টি শার্ট, একঘেয়েমি ওই শার্ট প্যান্ট জিন্স, এইগুলোর থেকে একটু যেন বেরিয়ে আসতে ইচ্ছে করে। তো চুলটা খুব মেসি মেসি লাগছিলো, যদিও শ্যাম্পু করেছি, কিন্তু দেখলাম যে না, প্রচুর হাওয়া দেয় আজকে, চুলটা একদম 12টা বেজে যাবে, সেই জন্য সেরাম অ্যাপ্লাই করলাম এটাকে সেট করে নেওয়ার জন্য। মোটামুটির মধ্যে সেট করে নিয়েছি, রেডি হয়ে গেছে। এরপর বেরিয়ে আবার ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা রোদে ঘোরার জন্য লাগবে সানগ্লাস। তো অবশ্যই এটা ঘরে পরবো না, জাস্ট ট্রায়ালের জন্য এটা একটু পরে ফিটফাট হয়ে দেখে নিলাম। বাবা ও তো এদিকে আয়। তো এই যে ফ্রেন্ডের সঙ্গে চলে এসেছি আজকে, এটা হচ্ছে কল্যাণী লেক পার্ক। তো ভীষণ সুন্দর জায়গাটা, আর চারিদিকে ভীষণ সুন্দর, মানে ফুল গাছ দিয়ে পুরো ভরা। তোমাদের একটা জাস্ট ঝলক দেখায়, দেখো এখানে দেখো ফুল গাছটা, দেখো দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি না, এত সূর্য এলো না, স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে আমার। গোলাপ, ওইগুলো হচ্ছে সব গোলাপের বাগান, জাস্ট তাকিয়ে দেখো। এইটা হচ্ছে একজন দাঁড়িয়ে আছেন শিম্পাঞ্জি, ভীষণ সুন্দর জায়গাটা। আজকে ফার্স্ট টাইমে আসলাম, আর এটা আমি ইউটিউবে দেখে এসেছি। এখন তো ফুলের সিজন নষ্ট হয়ে গেছে, কিন্তু মানে অরিজিনালি শীতকালে, মানে ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর ফুল পাবে এখানে, প্রচুর। ব্যাকে দেখায়, জাস্ট গোলাপগুলো দেখো। এই তো শুরু, এটা হচ্ছে শুরু, ঠিক আছে। এই বাদ দিয়েও ওই পাশটায় টয় ট্রেন দেখো চলছে, টয় ট্রেন দেখা যাচ্ছে, ওই পাশ দিয়ে পুরো ফুল টুল রয়েছে, প্রচুর দেখা যাবে। এই যে এ পাশে দেখতে পাচ্ছ, ঠিক আছে। চলো থাকো সাথে, আজকে সারাদিন এনজয় করব, ঘুরবো, প্রচুর মজা হবে।
দেখো এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি লেকের সামনে। এইটা হচ্ছে হাঁটা পথ, এইদিকে কিন্তু ডোবা, ঠিক আছে, এটা ডোবা আর এটা হচ্ছে লেক। তো দেখো এখান দিয়ে সোজা রাস্তা চলে গেছে, আর ওই মানে গাছপালার মধ্যে দিয়ে না হাঁটতে এত ভালো লাগছে কি বলবো। রাস্তাটা কিন্তু যথেষ্ট ন্যারো, ঠিক আছে, তো বেশ ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। ওইদিকে সমস্ত পিকনিক স্পট, অনেক পার্টি এসছে দেখছি, একটু 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 করে সব পিকনিক করছে, আর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ইচ্ছা ছিল এই রাস্তাটা দিয়ে যাওয়ার, কিন্তু ওখানটায় এতটা ন্যারো আর দুদিকে দেখতেই পাচ্ছ সমানভাবে লেকের জল রয়েছে, তো সেই জন্য ওই রাস্তাটা ক্লোজ করে দেওয়া হয়েছে। নাহলে এতক্ষণে পাবলিক অনেক কটা লেকের মধ্যে পড়ে যেত যা পিকনিক পার্টি এসছে। আর ওই দেখো মাছ মনে হয় ঢেউ খেলছে, পটাকা খেতে এসছে। বেশ ভালো লাগছে জায়গার পরিবেশটা না, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। মানে সারাদিন কাটানোর পক্ষে না, বন্ধুবান্ধব হোক ফ্যামিলি নিয়ে হোক, এসে সারাটা দিন কেটে যাবে। এত স্টাইল করে রেল লাইনের ট্র্যাক ধরে হেঁটে যাচ্ছি, আর ভিডিও কিন্তু করে ইচ্ছে আমার বন্ধু যে আছে ক্যামেরার ওই পাশে। তো সব কিছুই কিন্তু চলছে একমাত্র ইনস্টাগ্রামের রিলসের জন্য। আমার থেকে নিয়ে নিস। কত কষ্ট ছবি তুলতে গিয়ে করছি, ওরে বাবারে টাকা। কেটে কেটে 1 মিনিটে আনা বড় বিরক্ত লাগে। ছাই হ্যাঁ কি কর, আবার কেস খাবি লাগবে না, আমি হ্যান্ড ওয়াশ দিয়ে এসেছি। হাতটা ধো না, আমিও ধোবো, আমি দেখিনি ওটা। এটা কি আছে? এটা কি আছে? ও চিকেন 1.5 প্লেট, চিকেন কষা। আচ্ছা এটা 2 প্লেট দিয়েছি। দেখেন এখানে হচ্ছে স্যালাড, রাইস। কল্যাণী লেক পার্কের ভিতরে কোনো খাওয়ার দাওয়ারের ব্যবস্থা নেই, এমনি স্ন্যাক্স ট্যাক্স রয়েছে। তো ওখান থেকে বেরিয়ে এসে সামনে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে খেতে গেলাম। আর এই ব্যান্ডটা হাতে পড়ে আছি, এটা কিন্তু খোলা যাবে না, তাহলে আর ঢুকতে দেবে না, আবার টিকিট কেটে ঢুকতে হবে। তো আমাদের লাঞ্চের ছিল হচ্ছে কি বলবো, নান, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন, দো পেঁয়াজা, আর সাথে ছিল জিরা না, এটা হচ্ছে কি বলবো মশলা কোক। আমি খাওয়া দাওয়া করবো ডান। ফুলের মেলা দারুণ দারুণ। এর ভিতরে যেহেতু খাবার দাবার ব্যবস্থা নেই, মানে কোনো রেস্টুরেন্ট নেই, তো সেই জন্য টোটো ধরে এই কিছুটা দূরে গিয়ে একটা মোড়ে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আসলাম। ভীষণ ভালো খাবারের কোয়ালিটি ছিল, মন পেট সব ভরে গেছে। আবারও চলে আসলাম এই পার্কের মধ্যে, কারণ ফুলের বাগান দেখে মানে মন ভরছে না। আর এই পার্কটা যথেষ্ট বড়, টয় ট্রেন ফয় ট্রেন সবই আছে, বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে। তোমরা ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে এসে একটা দিন কাটাতে পারো আনন্দের সাথে। দেখলে সত্যি পাগল হয়ে। তুই ওই ডাইনোসরের ওখানটায় যা। তো খাওয়া দাওয়া পর্ব সারলাম, আবারও চলে এসেছি এখানে। 5টা পর্যন্ত খোলা, ঘন্টাখানেক কি 1.5 ঘন্টা মতো থেকে তারপরে ব্যাক টু দ্য হোম, ঠিক আছে।